এবার আসি কন্যা রাশির জায়গা। কন্যা রাশিতে শনি যাবে 7th হাউসে, বৃহস্পতি চলে যাচ্ছে 10th হাউসে, রাহু 6th হাউসে এবং কেতু 12th হাউসে। প্রফেশনাল পরিবর্তন আসবে, চাকরির জায়গা স্ট্রং হবে কন্যা রাশির মানুষদের জন্য এপ্রিলের পর থেকে। যে কন্যা রাশির মানুষেরা ভাবছেন আমি তো কন্যা রাশিতে জন্ম, আমার জীবনে ভালো কিছু হতে পারে না, তাদের জন্য কিন্তু এই বছর ভালো হবে। ইনভেস্টমেন্ট কম করুন, ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখুন, চাকরি ইনক্রিমেন্ট হবে, বিদেশ যাওয়ার যোগ আছে, বাড়িতে কোনো ভালো ফ্যামিলি ফাংশন, গৃহপ্রবেশ, উপনয়ন, বিবাহ এই ধরনের জিনিস বাড়িতে হতে পারে, যার জন্য খুশি থাকবেন। স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কন্যা রাশিদের এবছর খুব ভালো হবে। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, যারা ফরেন পলিসি নিয়ে কাজ করেন, পলিটিক্যাল ফিল্ডে আছেন, তাদের জন্য কন্যা রাশিদের এবছর ভালো হবে। আইটি প্রফেশনাল কন্যা রাশিদের জন্য, যারা আইটি প্রফেশনাল আছে তাদের জন্য এই বছরটা ভালো। স্মার্টনেস বাড়বে, একটুখানি গুরুজনদের কথা কন্যা রাশির মানুষেরা মেনে চলবেন। বায়ুকারক রোগ বা গ্যাস রিলেটেড প্রবলেম হতে পারে। কন্যা রাশির লোকেরা যেটা ফেস করবেন ম্যাক্সিমাম সমস্যা, সেটা হচ্ছে হঠাৎ করে দেখবেন মাথার চুল পড়তে আরম্ভ করেছে, চুল ওঠার সমস্যা হবে, স্কিন প্রচন্ড ড্রাই হয়ে যাবে এবং জয়েন্টে লুব্রিকেন্ট কমে যাবে, লুব্রিকেশন কমে যাবে। তো আর্থারাইটিসের সমস্যা বাড়বে, স্পন্ডিলোসিসের সমস্যা বাড়বে, ঠিক আছে? তো আপনাদের সেই জায়গা থেকে একটুখানি সাবধানে থাকতে হবে। আচ্ছা, স্যাটার্ন 7th আর রাহু 6th এ কানেক্ট করলে কি হবে, যৌনাঙ্গ জনিত সমস্যা বা প্রস্টেট বা এই ধরনের সমস্যা কিন্তু ফেস করতে হতে পারে, ঠিক আছে? কন্যা রাশির মায়ের তরফ থেকে, মায়ের পরিবার থেকে সম্পত্তি, হঠাৎ করে সম্পত্তি পাওয়ার একটা সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। কন্যা রাশির লোকেদের পড়াশুনো কিন্তু এবছর খুব ভালো হবে। ফাইন্যান্স, ইকোনমিক্স, ম্যাথস, ফিজিক্স, কেমিক্যাল কম্পাউন্ড, কেমিস্ট্রি এইসব নিয়ে যারা পড়াশোনা করছেন, যারা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট আছেন, যারা এমডি ডক্টর নিয়ে, মানে যারা ডাক্তার পড়াশোনা করছেন এমডি নিয়ে মেডিকেলে, তাদের জন্য এই বছরটা খুব ভালো। যাদের মা, কন্যা রাশির মা এবছর কর্মরত, তার মা প্রমোশন পেতে পারেন বা নতুন চাকরি পেতে পারেন। পার্সোনাল ইনক্রিমেন্ট, প্রমোশনের যোগও এবছর খুব ভালো। যারা পেট্রোল পাম্পে কাজ করে, পেট্রোল পাম্প নিয়ে কাজ করেন বা বিজনেস এইসব নিয়ে আছে, এনজিওতে কাজ করেন, বৃদ্ধাশ্রম আছে, পাট বা জুটের ব্যবসা আছে, সি ফিশ রিলেটেড ব্যবসা, মিল্ক প্রোডাক্ট, মাস কমিউনিকেশন, মিডিয়া, গ্রাফিক্স, এডিটোরিয়াল বা এডিটিং এর কাজ করেন, জার্নালিস্ট, এদের জন্য কিন্তু কন্যা রাশিদের খুব ভালো টাইম। স্পোর্টস জার্নালিস্ট যারা আছেন তাদের জন্য টাইম জুলাইয়ের পর থেকে বেটার হবে। যারা পেজ 3 জার্নালিস্ট আছেন বা কন্টেন্ট ক্রিয়েটার বা কন্টেন্ট রাইটার, তাদের জন্য কিন্তু এই বছরটা অত্যন্ত ভালো যাবে। যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করছেন, ওল্ড এজ হোম করেন বা পুরনো মোবাইল সেল করেন, পুরনো জিনিসপত্র সেল করেন, ঠিক আছে, পুরনো বাড়ি বিক্রি করেন, তারপরে হচ্ছে পুরনো ইলেকট্রনিক গেজেট বা অ্যান্টিক জিনিস অকশন করেন, তাদের জন্য কিন্তু এই বছরটা খুব ভালো।